যে কংসকে আপনারা অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী ভাবছেন, এই কংস পূর্বজন্মে কে ছিল একটু আগে বললাম? কালনেমি। বেশ, কংসের অন্তরটা কেমন ছিল? কঠিন না নরম? কঠিন। কে বললো কঠিন? একটু হাত তুলে বলুন। বেশ, কেমন কঠিন আমি বলি। নারিকেল ফল ভাব সমন্বিতম, তত্ত্বটা ধ্যান দেবেন। কংসের অন্তরটা কেমন ছিল? আপনারা বলেছেন কঠিন, আমি উত্তরটা দিচ্ছি। নারিকেল ফল ভাব সমন্বিতম। নারিকেল ফল হাতে করে টিপে দেখুন, শক্ত না নরম? শক্ত। কংসের ওপরটা ছিল খুব শক্ত। এবার নারকেল ফলটাকে ছাড়িয়ে দিন, এবার হাতে করে টিপে দেখুন, আরো শক্ত। কংসের আর একটু ভেতরে যাও, আরো শক্ত। এবার নারকেলটাকে ফাটিয়ে দিন, ভেতরে যেমন নরম শীতল ভাইব্রেশন পাওয়া যায়, কংসের আর একটু ভেতরে যাও, একেবারে নরম নারকেল ফলের মতো। এবার তত্ত্বটা বলছি। কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো? এত জায়গা থাকতে তাকে কারাগারে আসতে হবে? কি গো বাবা, তিনি তো রাজপ্রাসাদে আবির্ভূত হতে পারতেন, কারাগারে কেন এলো? এই তত্ত্বটা বলতে গিয়ে কত তত্ত্ব জড়ো হবে, এবার দেখুন এক এক করে বলছি। লীলাকে এখানে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি। কি যায়নি তাই যারা আদেশাম, তত্ত্ব বলবো তো? বেশ, আমি তেতা যুগ থেকে তারপরে মিল খাওয়াবো, ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলেই লক্ষণ মরে যাবে, মারা যাবে না? সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল। রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে সুসেন বৈদ্য। বৈদ্যের কি নাম বললাম মা? সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে। তোমার ভাইকে বাঁচানো যেতে পারে। যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। একটা ঔষধের কথা জানি, কি সেটা? বিশল্যকরণী। 4টে ঔষধ আনতে হবে। কি কি শুনে রাখো? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আমি আরেকবার বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞাসা করবো মাইদিকে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী, 4টে ঔষধ। ওই গন্ধমাদন পর্বতে যেতে হবে। যেতে আর আসতে 18 বৎসর সময় লাগবে। কত বৎসর? আর সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? দণ্ড মানে কি? দণ্ড মানে কি? ঘন্টা। 1 দণ্ড মানে কত ঘন্টা? ততটা বলছি, ধ্যান দিন। হরে কৃষ্ণ। দণ্ড মানে কি? দণ্ড মানে হচ্ছে ঘন্টা। 1 দণ্ড মানে কত ঘন্টা? এই অজানা তত্ত্বগুলো জানুন। দণ্ড মানে ঘন্টা, 1 দণ্ড মানে কত ঘন্টা? 2.5 ঘন্টায় 1 দণ্ড। তাহলে 3 দণ্ড মানে 3 2 কত? 7.5। 7.5 ঘন্টা বাদে সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? 7.5 ঘন্টায় কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে এনে দিতে পারি, যদি আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকে। পারবে? পারবে হনুমান? 4টে ঔষধ চিনে আনতে পারবে? চুপ থেকো না, তুমি চুপ করে থেকো না, বলো বলো হনুমান। প্রভু 18 বৎসরের পর আপনাকে তো আগেই বলেছি আমি 2 দণ্ড এনে দিতে পারি, যদি আপনার শ্রীচরণে আশীর্বাদ থাকে। তাহলে দেরি করো না হনুমান, তুমি চলে যাও। ওমা প্রভুর চরণে প্রণাম করে হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে? হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে? মামা, ও মামা এদিকে শোনো। আরে মামা আমি তোমাকে বলছি, এদিকে শোনো না। আরে ও মামা এদিকে শোনো না। মামা এদিকে শোনো। আরে ও মামা এদিকে শোনো না। রাবণী মামা কে? কালনেমি, যে তারপরে কংস হয়েছে।
আমি আপনাকে বলিনি বাবা। আরে ও মামা এদিকে শোনো, কাললিমি এসে বলছে বল ভাগ্নে কি ব্যাপার? বলছে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। কি জন্য? আরে শোনো না, প্রশ্ন করছো কেন? তুমি গন্ধমাদন পর্বতে গিয়ে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ? সাধুর বেশ। সাধুর বেশ ধরে তুমি রাম 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 জপ করবে। আর হনুমান গেছে গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে। এই তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। কেন? হনুমান রাম ভক্ত, তুমিও মুখে রাম নাম করছো। হনুমান তো চিনতে পারবে না তোমাকে, কেননা তুমি তো সাধুর বেশ ধরে আছো। কি করে চিনতে পারবে? আর হনুমান যেই তোমার কাছে যাবে তখন তুমি হনুমানের সঙ্গে একটু ছলনা করবে। ছলনাটা কি এবার ভালো করে শোনো। বল, তুমি হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। হনুমান সত্যি করে বলবে লক্ষণকে বাঁচাবার জন্য আমি 4টে ঔষধ নিতে এসেছি। তখন তুমি মামা হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে স্নান করে আসতে হবে দেহটাকে পবিত্র করার জন্য। ওই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বসবাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণও। রাবণের মামা কাললিমি রাবণের আদেশে কোথায় গিয়ে সাধুর বেশ ধারণ করলো? গন্ধমাদন পর্বতে। আর হনুমান এসে বলছে একই গো, এখানে কে রাম নাম করছে? তাহলে যে রাম নাম করছে সে তো আমার ভক্ত হবে। আমার ভক্ত নয়, আমার প্রভুর ভক্ত। কি গো, আর প্রভুর ভক্ত মানে আমারও ভক্ত। এসেছি যখন ভক্তের সঙ্গে দেখা করবো না কি? হনুমান তো জানে না যে রাবণের মামা কাললিমি সাধুর বেশ ধরে আছে। কি করে বুঝবে? হনুমান আস্তে আস্তে সেই সাধুর দিকে এগিয়ে চলে। সাধুটা কে বাবা? হ্যাঁ, কাললিমি। আর হনুমানকে আসতে দেখে কাললিমি সাধুর বেশ ধারণ করে আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, 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 তবে জলায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জলায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। মন প্রাণে বলো প্রেম সে কহি বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহি বলো, প্রেম সে কহি বলো, বলো রাম রাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম, জয় গৌর হরি বল হরি বল, বলো রাম রাম রাম, বলো 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 ও সাধু পনিপাত, পনিপাত, পনিপাত মানে কি মা? প্রণাম। প্রণাম। আর সাষ্টাঙ্গে পনিপাত মানে কি? উবুড় হয়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে প্রণাম না। আমাদের শরীরে 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে। 6টা জিনিস কি কি? কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটু নিচে নিম্নাঙ্গ।
মনে থাকবে, কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কুনুই আর হাঁটু নিচে নিম্নাঙ্গ। একটু দেখিয়ে দিন। রাধে রাধে, মনে থাকবে মা। আচ্ছা, আপনি যদি আমাকে প্রণাম করেন কিভাবে প্রণাম করবেন? ধরুন আপনি আমাকে প্রণাম করছেন, আপনার ডান হাত আমার বাঁ পা আর আপনার বাঁ হাত আমার ডান পা, এইভাবে প্রণাম করবেন কি? হ্যাঁ কি না? জোরে বলুন। কিন্তু এইভাবে তো প্রণাম হয় না। প্রণাম করতে গেলে আপনার ডান হাত আমার ডান পা আর আপনার বাঁ হাত আমার বাঁ পা, তাহলে প্রণামটা কেমন ভাবে হবে? হ্যাঁ, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করো। কিন্তু ভগবান কৃষ্ণকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে, ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রণাম করতে গেলে হাত ঘুরিয়ে প্রণাম করো, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। কিন্তু কৃষ্ণকে প্রণাম করতে গেলে ভগবান কৃষ্ণ বলছে, আমি ঘুরিয়ে আছি, তোদের দিকে ঘুরতে হবে না, আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমি ঘুরে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। দেবাদিদেব মহাদেব ভোলানাথ সেও বলছে, আমি ঘুরে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেও ঘুরে আছে, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। এই যে সাধু প্রণাম, এই কি নাম তোমার? কি নাম? আরে চুপ করে আছে, তোমার নামটা কি? তোমার বাবার নাম কি? তোমার নাম কি? বলছে আমার মায়ের নাম অঞ্জনা, বাবার নাম পবন, আমার নাম হনুমান। বেশ, এখানে কি করতে এসছো? বলছে আমি ওই লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে তোমাকে জলে স্নান করে আসতে হবে। সেই জলে কি আছে মা? হনুমান বলছে, ও সাধু, আমি এক্ষুনি জলে স্নান করে আসছি, যাবো আর আসবো। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, নাবিদেশ পর্যন্ত যখনই জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী গো বাবা। হনুমান কি করেছে? ওই কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে চলে এসেছে। আর যখনই ডাঙায় তুলেছে আর কুমিরিনী নেই, তত্ত্বটা কোথায় দেখুন, তত্ত্বটা ধান দিন। কুমিরিনী নেই, যখনই ডাঙাতে তুলেছে কুমিরিনী থেকে হয়ে গেল রূপবতী নারী। হনুমান বলছে, তুই ছেলে কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী, কে তুই? কি নাম তোর? সেই রূপবতী নারী বলছে, হনুমান, আমি কুমিরিনী নই, সে তো আমি দেখতে পাচ্ছি। কি নাম তোর? তোর পরিচয় কি? হনুমান, আমার নাম হচ্ছে গন্ধকালী, আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম। দুর্বাসা মুনির অভিশাপে আজকে কুমিরিনী হয়েছি। কার অভিশাপে? দুর্বাসা মুনির অভিশাপে। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী যে হব, আমি উদ্ধার হব কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি বলেছে? যেদিন পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখনই এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তবে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সাধু নয়, সেটাকে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই স্নান করতে আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও, ওই কালনেমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। ও বাবা, হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত তো করলই, কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম ওমা এমন ছুঁড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো। হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ,
সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। কি সূর্য উদিত হলে লক্ষণ মরবে না? মরবে তো। আমি যদি সূর্যদেবকে আহ্বান করি, হনুমান কে, আরে কি আমাকে তো একটা যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, হনুমানকে তো বাধা দিতে হবে। সূর্যদেব উদিত হলেই লক্ষণ মরবে, হনুমান ঔষধ নিয়ে গেলে আর কাজ হবে না। রাবণ চক্রান্ত করে আবার সূর্যদেবকে ডাকছে। ওং রক্তং ভোজাসনমশেষগৈনকং সিন্ধুং ভান সমস্তমদীপ ভজামি পদ্মদ্বয় বয়বরম দাধকলবজৈমানিকম মৌলিমননামুরুচিং ত্রিনেত্রিয়ম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। এহি সূর্য সংসতেজ রাশি জগৎপতে অনুকম্পায়মান ভক্ত্যাং ঘ্যঙ্গর্ঘং দিবাকরম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং কশ্যপ্যং মহাদ্যুতিং ধন্ত্যারিং সর্বপাপকনং প্রণতস্মি দিবাকরম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। সূর্যদেব, সূর্যদেব বলো রাবণ, আমার আদেশ তুমি উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মারা যাবে। সূর্যদেব বলছে ঠিক আছে আমি যাচ্ছি। ওমা সূর্যদেব বাবা উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। ভুলে গিয়ে গন্ধমাদন পর্বত নিয়ে আসছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? মায়েরা বলুন, বাবারা কেউ বলবেন না, মায়েরা বলুন, মায়েরা বলুন চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? হরিবোল হয়ে গেছে। আমি বলে দিই, একটা অফারের কথা বলে দিই। যদি কোনো মা সঠিকভাবে বলতে পারে, আজকে এখান থেকে যে টাকাটা পাবো মাকে দিয়ে চলে যাবো, 1 টাকা ঘরকে নিয়ে যাব না। আগে যদি জানতাম খাতা পেন নিয়ে আসতাম। চারটে ঔষধের কি কি নাম কোনো মা বলতে পারবেন? হরে কৃষ্ণ। বলুন। বিশল্যকরণী হলো না মা? হলো না মা? হরে কৃষ্ণ, বসে পড়ুন, আমি ঠিকভাবে বলে দিচ্ছি। তবু তো চেষ্টা করেছে। রাধে রাধে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, ঘুমুচ্ছে কি জয়, সব জয়। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উড়ে উড়ে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি, সামনাসামনি। সূর্যদেব বলছে, এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? কি নাম তোমার? সূর্যদেব বলছে আমার নাম ভানু। সূর্যদেবের অপর নাম কি গো? ভানু। ভানু মানে সূর্যদেব। বলে আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে যাচ্ছি। আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে ওরে বাপরে, হ্যাঁ আমি এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছি আর উনি উদিত হবেন? এই কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? হনুমান মনে মনে ভাবছে এটাই তো আমি চাইছিলাম আমাকে প্রশ্ন করুক। এই তোমার নাম ভানু, হ্যাঁ আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু। এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাঠিনি। ভানু দেখছে সত্যিই তো ওর নাম হুনু, আমার নাম ভানু। হুনু ভানু, ভানু হুনু, নামের যখন মিল, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? ভানু যেই হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে পাগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে উদিত হলে লক্ষণ মরে যাবে, এখন তো তোমায় ছাড়বো না। বলে হ্যাঁ গো, বন্ধুত্বের কে কি মর্যাদা, বগল দাবা দিয়ে ধরেছ। বলো রাম 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 রাম। এই যে প্রভু, প্রভু অনেক কষ্ট করে আমি এই ঔষধ নিয়ে এসেছি, এবার লক্ষণকে খাই দিন, লক্ষণ বেঁচে যাক।
এবার লক্ষণকে খাই দিল। রামচন্দ্র বললেন, বৈদ্যের কি নাম বলেছিলাম মা? হুসেন। হুসেন নয়, সুসেন। রাধে রাধে। এ আমাদের দুজনে ইন্টারভিউ দেওয়ার মতো হচ্ছে যে, এই দু বন্ধুতে ইন্টারভিউ দিতে গেছি বিগত বছর আগে। আমি একটু বই পড়াশোনা করি, আর এ ব্যাটা কি করে, আমার শুনে শুনে মুখস্থ করে। আমাকে বলছে, দেখ একই জায়গায় সিট যখন পড়েছে, তোকে তো আগে ডাকবে, তা তোকে যে প্রশ্নগুলো করবে আমাকে সেগুলো বলবি, আমি শুনে শুনে সেগুলি উত্তর দিয়ে দেব। আমি বললাম ঠিক আছে। এবার ইন্টারভিউ হলে আমাকে ডেকেছে, ডেকে বলছে, তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? আমি বললাম হ্যাঁ স্যার বলুন। বলে, ভারত কবে স্বাধীন হয়েছিল? আমাকে প্রশ্ন করছে। আমি বললাম স্যার ভারত কবে স্বাধীন হয়েছিল? 45 হওয়ার কথা ছিল, 47 হয়েছে। বলছে বাহ, খুব ভালো ছিল। বলে, কতজন বিপ্লবীদের নাম বলো। আমি বললাম বিপ্লবীদের নাম সে তো স্যার অনেক আছে, বলবো? বলে আর বলতে হবে না, যাও। আর কিছু প্রশ্ন করবেন না? বলে না, তুমি চলে যাও। ইন্টারভিউ হল থেকে যেই বেরিয়েছি, বলছে এই বন্ধু। বন্ধু জিজ্ঞেস করছে, শোন, আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছি 45 হওয়ার কথা ছিল 47। এ ব্যাটা মুখস্থ করছে, 45 হওয়ার কথা ছিল 47, 45 হওয়ার কথা ছিল 47। আর শোন, আর আমাকে আর একটা প্রশ্ন করেছে, যে কতজন বিপ্লবীদের নাম। আমি বলেছি সে তো অনেক আছে। এবার ব্যাটা দুটো মুখস্থ করছে, 45 হওয়ার কথা ছিল 47, সে তো অনেক আছে। 45 হওয়ার কথা ছিল 47, সে তো অনেক আছে। এবার মুখস্থ করছে। এবার একে ডাকছে, এটাকে বলছে, তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? বল। আচ্ছা বেশ, আচ্ছা বলো তো বাবা, তোমার জন্ম কত সালে হয়েছিল? হ্যাঁ, ওই 45-এ হব হব করে 47-এ হয়েছে। মুখস্থ করা বিদ্যে, বুঝেছেন তো? যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের চোখটা একেবারে কপালে উঠে গেছে। ঘুম ছেড়েছে মা? একটু একটু ছাড়ছি। আচ্ছা বেশ। বলছে একে আরো সহজ প্রশ্ন কর। বলছে তোমার বাবার নাম বলো তো। হ্যাঁ, মান সম্মানের ব্যাপার। বলো বলো। সে তো অনেক আছে গো। তাহলে এবার বুঝুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। তাহলে ঋষিটার বৈদ্যটার কি নাম বলেছিলাম? সুসেন বৈদ্য। রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই ঔষধ তো পেলাম, এবার খাই দিন লক্ষণকে। সুসেন বৈদ্য বলছে, হনুমান ঔষধ তো নিয়ে এলো, এই যে রাম, অনুপান তো পেলাম না। অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। সেই এক স্তন রমণীর দুগ্ধ এই 4টে ঔষধের সঙ্গে, অমৃতর সঙ্গে মন্থন করে যে অমৃত বের হবে, সেটাই লক্ষণকে খাওয়ালে লক্ষণ বাঁচবে। এই জগতে এক স্তন রমণী কে আছে গো, যার একটি মাত্র স্তন? বলে দুজন আছে, রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। এরা দুজনেই হচ্ছে এক স্তন রমণী। তাহলে চলুন আবার তত্ত্বের ভেতরে যাই। এরা এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি বললাম? ঋষিটার নাম ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ও মা, ভিখারি অনেক রকম নেই? যেমন আমি একটা ভিখারি, আপনাদের এখানে ভিক্ষা করতে এসেছি, আমি ভিখারি নই, তবে অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। হরে কৃষ্ণ। ময়দানব ঋষি ভিখারি ছিলেন। কেমন ভিখারি? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার নারায়ণের সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীরটা হয়, সে ক্ষীরটা ভগবানের সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আর বলতে মহাপ্রসাদ। ময়দান ঋষি কি করেছে? অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ পেয়েছে। একটা বড় পাত্রেতে দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। ওমা, কি তত্ত্বটা বলছি বলুন তো?
আমি কি তত্ত্বটা বলছি? একস্তন রমণী কাকে বলে ধ্যান দেবেন, কিন্তু অন্য মানুষ করবেন না। হরে কৃষ্ণ। তাহলে ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুধ টকবক করে ফুটছে বড় পাত্রে। আর ময়দান ঋষি মনে মনে ভাবলো এই সময় আমি একটু স্নান করে চলে আসি। আরে আস্তে করতে দুধ ফুটে ক্ষীর হয়ে যাবে, তো হবে না? আস্তে করতে ক্ষীর হয়ে যাবে, আর সেবা দিলে সেবা পাবো। এই মনে করে ময়দান ঋষি দুধকে ফুটতে দিয়ে স্নান করতে চলে গেছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। সাপ যাচ্ছে, ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে আমাকে কোনো জলাশয়ে ডুব দিতে হবে। এখানে কি কোনো জলাশয় নেই? ওই তো জল, আমার গরম দুগ্ধ টকবক করে ফুটছে। ব্যাঙ বেটা জল মনে করে যেই সঙ্গে সঙ্গে হরিবল গরম দুগ্ধতে পড়ে। সাপ তখন গর্জন তুলে বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি নারায়ণের গুণগান করতে করতে আসছে। মনে মনে ভাবছে এতক্ষণে বোধহয় ক্ষীর হয়ে গেছে, সেবা দিলে সেবা পাবো। এখানে যে সাপ ব্যাঙ মরে ক্ষীর হয়ে আছে, ময়দান ঋষি তো জানে না। সে কি করেছে? নারায়ণের নাম করতে করতে আসে। হরে মোরারে হরে মোরারে হরে মোরারে হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরিরাই গৌর হরি হরি মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের ওপরে বসিয়ে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। হরে কৃষ্ণ। মাঝ রাস্তাতে কংস বাঁধা পেলে নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের হাট বসিয়েছ, যে আনন্দেতে মেতে উঠেছ, তুমি কি জানো সেই আনন্দে একদিন নিরানন্দে পরিণত হবে? নিয়তি, আমি দেবকী বসুদেবের বিবাহ দিয়েছি, সর্বপ্রজার মুখে আমার জয়ধ্বনি শুনেছি, সহ্য করতে পারছিস না তুই? নিয়তি কোনোদিনই মিথ্যা কথা বলে না কংস। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। মিথ্যা করে দেব তোর কথা।
দেবকী রথের উপরে বসেছিল মা, দেবকীর কেশাকর্ষণ চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে বলছে, ওরে নিয়তি, আমি তোকে দেখতে পাচ্ছি না, তুই আমায় দেখতে পাচ্ছিস। এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু হওয়ার আগে আমি দেবকীকে আমি হত্যা করব। তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, কিছুক্ষণ আগে দেবকী আপনার ভগ্নী ছিল, এখন আমার স্ত্রী। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি বিষ্ণু ভক্ত, আমি নারায়ণের ভক্ত, আমি আপনাকে কথা দিলাম অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম ওই অষ্টম গর্ভের সন্তান আমি আপনার হাতে তুলে দেব। বসুদেব, অষ্টম গর্ভের সন্তান অষ্টম গর্ভে না গিয়ে যদি প্রথম গর্ভে যায়, আমি সেই সন্তানও তুলে দেব। যদি দ্বিতীয় গর্ভে যায়, মহারাজ, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। তার বিনিময়ে আপনি যেন দেবকীকে মারবেন না মহারাজ। বসুদেব, দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমের সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, মহারাজ, আমরা যাতে চুরি করে পালিয়ে যেতে না পারি, যতদিন আপনার অষ্টম গর্ভের সন্তান না আসবে ততদিন আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখুন। মাগো বাবা, আজকে তাদের শুভরাত্রি। কোথায় দেবকী বসুদেব ফুলসজ্জার ঘর প্রবেশ করবে, তারই পরিবর্তে তারা এলো অন্ধ কারাগার, তারই পরিবর্তে এলো দুর্গন্ধময় কারাগার। আর ওই অন্ধ কারাগারে, আর ওই দুর্গন্ধময় কারাগারে দেবকী কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা সব আমাদের দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও ঠাকুর, দয়া করে একবারে দেখা দাও, একবারে কৃপা করো। কাঁদছে কোথায় দেবকী বসুদেব? কারাগারে বসে বসে কাঁদছে, সহ্য করতে পারলে না শ্রীহরি নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, আমার মা কাঁদছে, আমার বাবা কাঁদছে, এই মুহূর্তে আমি কংসকে নিধন করতে যাব। ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। নারায়ণ যখন লক্ষ্মীকে কথাটা বলে, আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? হরে কৃষ্ণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। মনে থাকবে। এদের মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা আবার কে? নারদ। না মানে কি আর রদ মানে কি? না মানে হলো দানুকারা, রদ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। সেই নারদ এসে বলছে, এই যে একটু আগে আপনি মাকে কি যেন বললেন, আপনি কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে যারা যাবে তারা কারাগারে ডুবছে, নরকে ডুবছে আর উঠছে, নরকে ডুবছে উঠছে। আগে নরক থেকে উদ্ধার করে তাদের কারাগারে পাঠান। 6টা ছেলে যাবার পর দাদা যাবে, তারপর তো আপনি অষ্টম গর্ভের সন্তান যাবেন। হরে কৃষ্ণ। সেই হরি নারায়ণ নারদকে বলছে, ও নারদ, 6টা ছেলে যারা নরকে ডুবছে উঠছে তারা কারা? বলে, প্রভু, আপনি তো সর্বজ্ঞাত, আপনি তো সবই জানেন। আপনি জানেন না 6টা ছেলে কারা জানো? হিরণ্যকশিপুরের ভাতা। তত্ত্বটা ধান দেবেন বাবা। 6টা ছেলে কারাগারে এসেছিল, মহারাজ কংস 6টা ছেলেকে নিধন করেছিল। তত্ত্বটা বলছে কে? দেবর্ষি নারদ। কাকে বলছে? শ্রীহরি নারায়ণকে। বলে, শোনো প্রভু, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, ওই কালনেমির 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, রিজু। কি কি নাম বললাম মা, মনে থাকবে? আবার বলছি, জয়ন্ত, কৃত্রিমন্ত্র,
উদারিদি, সুসেন, ভদ্রসেন, রিজু, এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডোব আর ওঠ, নরকে ডোব আর ওঠ। কে বলল? ব্রহ্মদেব। তখন 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুববো আর উঠবো, আমরা উদ্ধার হবো কবে? বলে, শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেদিন তোরা নরককুণ্ড থেকে উদ্ধার হবি। তাহলে এদের পিতার নাম কি বলেছিলাম বাবা? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেই কালনেমি যখন কংস হয়ে আবির্ভূত হলো, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ এক এক করে ছেলেদের কারাগারে পাঠায়, আর ওদেরই পিতা ওদিদিকে আছড়ে আছড়ে মৃত্যুবরণ দেয়। 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে কে আসছে? অনন্তদেব, বলরাম।